নমস্কার প্রিয় বন্ধুরা, শিক্ষাবিদ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য ভগ্নাংশ যোগ বিয়োগ করার কিছু কৌশল নিয়ে আসব, যে কৌশলগুলি তুমি জানলে কোনো লসাগু ছাড়াই সহজ উপায়ে ভগ্নাংশ সংখ্যা যোগ বিয়োগ করতে পারবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো আমি 3টি অঙ্ক নিয়েছি। এখানে এটা হলো নিয়ম 1। নিয়ম 1-এ কী করবে দেখো, যদি তুমি নজর দাও যে এখানে নিচের সংখ্যাগুলি সেম সংখ্যা থাকে, যেমন এখানে 3 3 সেম সংখ্যা, এখানে 7 7, এখানে 11 11, যদি সেম সংখ্যা থাকে তাহলে 1 নাম্বার নিয়ম ফলো হবে। এই 1 নাম্বার নিয়ম অনুসারে কী করবে, এখানে 3 3 আছে তো 3 লিখে দেবে, আর উপরে 2 + 5, এইভাবে হয়ে যাবে 5 2 7 আর নিচে 3। খুবই সহজ, এটা আমি করে দেখাচ্ছি। সবগুলো অঙ্ক তোমরা দেখে নাও, এবং একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেল, এটা তোমরা নিজে নিজে করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা করে উত্তর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো 2 নাম্বার নিয়মের দিকে এগিয়ে যাই। এখানে দেখো, আগের 1 নাম্বার নিয়মে আমরা কি করেছিলাম, দেখেছিলাম যে নিচেরগুলি সেম সেম নাম্বার থাকে, কিন্তু কি হয় যদি নিচেরগুলা যদি সেম সেম নাম্বার না থাকে তাহলে তোমরা কিভাবে করবে। তখন আমরা 2 নাম্বার নিয়মের দিকে নজর দেব। দেখো এই নিয়ম অনুসারে কি করবে, তোমরা দেখবে যে নিচের যে দুটি সংখ্যা আছে এর মধ্যে যে ছোট সংখ্যাটি ওটার নামতা করলে বড় সংখ্যাটি আসে কিনা। যেমন দেখো, আমি যদি 4-এর নামতা করি, 4-এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে কত আসে, 24 আসে। যদি এমন হয় যে ছোট সংখ্যাটি গুণ করলে বড় সংখ্যাটি আসে, তাহলে নিচে সবসময় বড় সংখ্যাটি লিখবে। যেমন আমি এখানে 24 লিখে দিলাম। তারপর কি করবে, এটার সাথে 6 গুণ করার পর 24 আসলো, তাই এটার উপরেরটার সাথেও 6 গুণ করে দেবে, মানে 3 6 18। তারপর এখানে প্লাস, আর যে এই যে বড় সংখ্যাটা, এটার উপরের সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে, মানে 7-এর 7 থাকবে। তো করলে কি হবে, 24 আর 25 যোগ করলে, ঠিক আছে। এখানে দেখাই, এখানে দেখো এই যে এই দুটার মধ্যে যে ছোট সংখ্যাটি আছে 9, এটার সাথে দেখো 2 গুণ করলে আমার 18 আসে। তো আমি কি করব, নিয়ম অনুসারে বড় সংখ্যাটি নিচে বসাবো। তারপর কি করব, বড় সংখ্যাটার উপরেরটা কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো বড় সংখ্যাটার উপরে ছিল 7, আমি 7-এর 7 বসিয়েছি, সেম বড় সংখ্যাটার উপরটা 11, আমি 11 বসাবো, বিয়োগ বিয়োগ দেব। তারপর এখানে 9-এর সাথে 2 গুণ করার পর 18 আসলো, তো এই 2টাই আমি এখানে গুণ করে দেবো, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। 2টি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেব। এই 2টা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে। দেখো আমরা কি করেছিলাম, 1 নাম্বার নিয়মে দেখেছিলাম যে দুটি সংখ্যা সেম কিনা, নিচের দুগুলি, এখানে তো সেম না, তাহলে 1 নাম্বার নিয়ম হবে না। 2 নাম্বার নিয়মে দেখেছিলাম ছোটোটি গুণ করলে বড়টি আসেনি। এখানে দেখো 3-এর সাথে কিছু গুণ করে 5 আসেনি, আমি দেখব ছোটার সাথে গুণ করে বড়টা আসেনি, এখানে দেখি আসে না, 3-এর নামতা করে বড় সংখ্যাটি আসে না, তাহলে আমি 2 নাম্বার নিয়মটিও ফলো করতে পারবো না। তখন আমরা কি করব, 3 নাম্বার নিয়মটি ফলো করব। যখন দেখব ছোটার সাথে গুণ করে বড়টা আসে না, তখন আমরা কি করব, এই দুটিকে গুণ করে দেব, মানে হবে কি 3 5 15, ঠিক আছে। এখন উপরের গুলি কি করব, এটার সাথে এটা গুণ করে দেব কোনাকুনি, 5 দুগুণে 10 যোগ, তারপর এটার সাথে এটা গুণ করে দেব, 3 4 12। আশা করি বুঝতে পারলে। এটা দেখাই, 3-এর নামে তারপরে 5 আসে না, তাহলে কি করব, সরাসরি গুণ করে দেবো, 3 5 15, এখানে গুণ করব 3 4 12 বিয়োগ, এভাবে গুণ করব 5 দুগুণে 10,
আশা করি বুঝতে পারলে। এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলি করে অবশ্যই কমেন্টে জানাবে। নিয়ম 4, দেখো এখানে একটি সংখ্যা ভগ্নাংশ আর একটি পূর্ণ সংখ্যা। এখন এই সংখ্যাগুলি আমরা কিভাবে করব চলো দেখে নিই। কী করবে, যদি এমন থাকে যে একটি সিঙ্গেল থাকে আর একগুলি ভগ্নাংশ থাকে, তাহলে ভগ্নাংশের নিচে যেটা থাকবে এটাই লিখবে। কিন্তু কি করবে, এই যে সিঙ্গেল সংখ্যাটা আছে এটার সাথে সরাসরি নিচেরটা গুণ করে দেবে, অর্থাৎ 4 দুগুণে 8, আর এটার কোনো পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা দেখে নিই, এখানে কি হবে, নিচে কোনটা বসবে, এখানে 2 আছে 2 বসবে। ভগ্নাংশের উপরেরটা কোনো পরিবর্তন হয় না, এখানে যেমন 4-এর উপর 3, 3টা 3ই বসলো। সেমভাবে 2-এর উপর 5, 5টা 5ই বসবে। বিয়োগ সিঙ্গেল সংখ্যাটা কী হবে, সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 দুগুণে 4। তারপর এইভাবে। আশা করি বুঝতে পারলে। এই দুটো অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, অবশ্যই করে কমেন্টে জানাবে। আমি সবার কমেন্ট পড়ব এবং দেখব তোমরা কি ভালোভাবে বুঝতে পারলে নাকি পারলে না। এখন দেখি 3টি সংখ্যা থাকলে কিভাবে আমরা করব। প্রথমে আমরা এই দুইটা করব। এখানে দেখো ভিন্ন সংখ্যা, তো দেখব চূড়ার নামতা করলে বড়টা আসেনি। হ্যাঁ আসে, 3-এর সাথে 2 গুণ করলে 6 আসে। তো আমি কি করব, 6 বসিয়ে দেব। এটার সাথে 2 গুণ করে 6 আসলো, তাই আমি এটার উপরে এটার সাথে 2 গুণ করে দেব। তো 2 দুগুণে 4 যোগ, আর বড়টার উপরেটা কোনো পরিবর্তন হয় না 2 নম্বর নিয়ম অনুসারে। তো আমি কি করব, এখানে 1টা 1 লিখে দেব, আর এটা এভাবে রেখে দেব। কি হবে, 4 1 যোগ করলে 5, নিচে 6 যোগ 2 5। এখন দেখব ছোটোটার নামতা করলে বড়টা আসে কিনা। 5-এর নামতা করলে 6 আসে না, তাই এটি সরাসরি গুণ করে দেব। 5 6 30, আর এগুলি কোনাকুনি গুণ করে দেব। 5 5 25 যোগ 6 দুগুণে 12। আশা করি তোমরা সব বুঝতে পারলে এবং আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে তোমাদের শিক্ষাবিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।